अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु वनशहदु अन्न सय्यदना व नबियना व शफीअना व हबीबना व रऊफना व रहीमना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़ऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल-यौमा अकमलतु लकुम दीनुकुम व अतममतु अलैकुम नेमती व रदीतु लकुमुल इस्लाम दीना इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना बेकसूना चारू कीजिए नज़र करम ऐ हबीबे रब्बे अकबर या मोहम्मद मुस्तफ़ा अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मैं गरी के बहरे गम हूँ कीजिए मेरी मदद दिन ब दिन है हाल अब तरे या मोहम्मद मुस्तफ़ा अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना बल्लगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि व आलिही। उपस्थित सम्मानित मुसल्लियान किराम, শুরুতেই মহান আল্লাহ তাবারক ও তাআলার দরবারে শুকরিয়া আদায় করি
যিনি আমাদের সকলকে নারায়ণগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে ও আলে রসুল পাকের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ তাবারক ও তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য, মুক্তির জন্য, মানব জাতিকে আল্লাহমুখী করার জন্য আল্লাহর মনোনীত দিন মানুষের কাছে পৌঁছানোর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য অসংখ্য নবী এবং রসুলগণকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। 1 লক্ষ কি 2,24,000 পয়গাম্বর কমবেশ সকল নবীগণেরই দায়িত্ব মিশন ছিল এই জমিনের মধ্যে যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করানো, আল্লাহর মনোনীত দিন মানুষের কাছে পৌঁছানোর জন্য, মানুষগুলিকে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য, রসুলের রিসালতকে পৌঁছানোর জন্য। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ও তাআলার মনোনীত দিনই হলো একমাত্র ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে আর কোনো ধর্ম মনোনীত নয়, গ্রহণীয় নয়। প্রত্যেক নবীদের ধর্ম, প্রত্যেক রসুলের ধর্ম ছিল আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। কিন্তু এক একজন নবী বা রসুলগণের ইসলামের বিধি বিধান শরীয়ত বিভিন্নভাবে ভিন্ন ভিন্নতা ছিল, কিন্তু প্রত্যেক নবী রসুলের ধর্মের নাম ছিল ইসলাম। আমাদের আকা মাওলা তাজদারে মদিনা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ তাবারক ও তাআলা যে দিন ধর্ম দিয়েছেন সেই ধর্মের নামও হলো ইসলাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর ওয়াহদানিয়তকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, রসুলের রিসালতকে মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি তার দেহ মুবারকের রক্ত মুবারক জমিনে ঝরিয়েছেন। কতই না কষ্ট করেছেন তার শেষ নাই। যুগে যুগে অনেক নবী রসুলগণ এভাবে আল্লাহর দিন পৌঁছাতে গিয়ে তারা শাহাদাতের পেয়ালা পান করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ, তোমার দিন কায়েমের জন্য, তোমার দিন পৌঁছানোর জন্য আল্লাহ তুমিও আমাকে শাহাদাতের পেয়ালা পান করাও। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরজি মোতাবেক আল্লাহ তাবারক ও তাআলা উহুদের ময়দানে রসুল পাকের দান মোবারক শহীদ করে তার মনের আশা পূরণ করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর যে দিন নিয়ে এসেছেন, এই দিন, এই ধর্ম পৃথিবীর অন্য কোনো ধর্মের মতো নয়। পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, যে ধর্মগুলো তাদের নিজের বানানো ধর্ম,
মানুষের বানানো ধর্ম, যে ধর্মের সাথে দিন ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এগুলো মানুষের বানানো কিছু ধর্ম পৃথিবীর মধ্যে রয়েছে, যেই ধর্মের প্রতি আল্লাহর কোনো সন্তুষ্টি নাই, আল্লাহর পক্ষ থেকে সেই ধর্মের প্রতি কোনো আল্লাহর নিয়ামতও নাই। গভীর খেয়াল করে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন ধর্ম পৃথিবীর মধ্যে যারা বিধর্মী তাদের কাছে এই ধর্মের দাওয়াত দিয়েছেন। যারা আল্লাহকে ছেড়ে গায়রুল্লাহকে মাবুদ মনে করে তাদের পূজা করত, ওদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহর মনোনীত দিন ইসলাম তাদের কাছে পৌঁছিয়েছেন। গভীর খেয়াল করে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর তিনি সংগ্রাম করেছেন, আল্লাহর দ্বীনকে মানুষের কাছে পৌঁছিয়েছেন বহু কষ্টের বিনিময়ে। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পর্যন্ত পালন করতে হয়েছিল। যখন বিদায় হজ, রাসূল পাক যে হজটা তাঁর জীবনের শেষ হজ, সেই বিদায় হজের মধ্যে আরাফাতের ময়দানে লক্ষ জনতার মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবলে রহমতের উপরে দাঁড়িয়ে লক্ষ লক্ষ জনতাকে সামনে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবা দিয়েছিলেন, যে ওয়াজ করেছিলেন, সেই দিন তিনি বলেছিলেন সকল মানুষকে লক্ষ্য করে, আমি কি তোমাদের কাছে আল্লাহর দ্বীন পৌঁছাই নাই? তখন লক্ষ জনতা এক বাক্যে আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই আপনি আমাদের কাছে আল্লাহর দ্বীন পৌঁছিয়েছেন, যার কারণে আমরা আজ মুসলমান হয়েছি। তখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকালেন, তাকিয়ে শাহাদাত আঙ্গুল মোবারক এভাবে উঁচু করে বললেন, হে আল্লাহ, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী বলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমাকে যে দায়িত্ব দিয়ে তুমি দুনিয়াতে পাঠিয়েছো তোমার দ্বীন মানুষের কাছে পৌঁছানোর জন্য, আমি আমার দায়িত্ব পালন করেছি। এই লক্ষ লক্ষ আজকে তোমার বান্দারা সাক্ষ্য দিচ্ছে। হেরা আমার, বাবার আমার, সেই সময় তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন আয়াতে কারিমা নিয়ে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আজ তোমাদের জন্য আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের প্রতি আমার নিয়ামত আমি দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি আল্লাহ খুশি তোমাদের জন্য যে দ্বীন দিয়েছে সে দ্বীনের উপরে। হে আমার, বাবার আমার, এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, সকল সাহাবায়ে কেরামেরা খুশিতে আত্মহারা। শুধুমাত্র তাদের মধ্যে একজনই খুশি না হয়ে কান্না শুরু করে দিলেন। সেই ব্যক্তিকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কান্না শুরু করে দিলেন। উপস্থিত লোকেরা তাকে বললেন, আজকে তো আনন্দের দিন, যে আল্লাহ
ঘোষণা দিয়েছেন আমাদের জন্য আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আজকে তো খুশির দিন, আপনি কাঁদছেন কেন? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাঁদছি কেন? তোমরা তো বাহ্যিকটা দেখতেছো, আসলটা ভিতরগতটা দেখতেছো না। প্রত্যেক নবীদের দায়িত্বই হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। আজকে আয়াতের দ্বারা প্রমাণ হচ্ছে, আমি ইঙ্গিত পাচ্ছি যে আমার নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না। তিনার দায়িত্ব তো পরিপূর্ণ হয়ে গেছে। দ্বীন তো ওনার কাছে, ওনার যে দায়িত্ব ছিল মানুষের কাছে দ্বীন পৌঁছানোর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ওনার তো দায়িত্ব পুরো হয়ে গেছে। আল্লাহর নবীজি আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। আমি এই আশঙ্কায় আমার চোখে পানি চলে আসছে, আমি কাঁদতেছি। কত ভালোবাসতেন সাহাবায়ে কেরামেরা রসুলে পাককে। যাই হোক, সেই দিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশঙ্কা করেছিলেন যে আমার উম্মত এর মধ্যে অনেক, তারা নিজেদের মধ্যে নিজেরা ফাসাদ করে, অনেক এরকম ধ্বংস হয়ে যাবে। অতীতে অনেক জাতি এভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন বলেছিলেন, তোমাদেরকে বলছি আরব অনারবের মধ্যে কোনো পার্থক্য নাই, সাদা কালোর মধ্যে কোনো পার্থক্য নাই। তোমাদের মধ্যে যিনি মুত্তাকি, যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, তিনি হলো তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। হ্যাঁ আমার বাবার আমার, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জমিনে পাঠিয়েছেন দুইটি মহৎ উদ্দেশ্য নিয়ে, দুইটি বড় কাজ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। একটি হলো আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতের বিপরীতে যারা মূর্তি বানিয়ে, বিভিন্ন তাদের দেবতা বানিয়ে যারা পূজা করতেছে, গায়রুল্লাহর পূজা, রসুল বলেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই জমিনে মূর্তি মিটিয়ে দেওয়ার জন্য। আর গান বাজনা যেগুলো আল্লাহর থেকে মানুষকে দূরে সরে দেয়, যেই গান বাজনা মানুষকে দুনিয়ামুখী করে দেয়, যে গান বাজনা আল্লাহর ইয়াদকে ভুলিয়ে দেয়, যে গান বাজনা আল্লাহর গজবকে ভুলিয়ে দেয়, সেই গান বাজনাকে মিটিয়ে দেওয়ার জন্য জমিনে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। হ্যাঁ আমার বাবার আমার, আজকে রসুলে পাকের উম্মতেরা সেই দুইটি জিনিস নিয়ে বেশি করে নাচানাচি করতেছেন। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। যেগুলোকে রসুলে পাক বলেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন এগুলোকে পৃথিবীর থেকে বিলুপ্ত করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, আর আজকে তার উম্মতেরা এগুলি নিয়ে বেশি নাচানাচি করে। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। হ্যাঁ আমার বাবার আমার, ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম রসুলে পাক আমাদের জন্য নিয়েছেন, গোটা মানব জাতির জন্য নিয়েছেন। ইসলাম অর্থই শান্তি। ইসলাম একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করার কোন রকমের আপনার সুযোগ দেয় নাই। ইবাদত হবে কার? জোরে বলুন। সিজদা হবে কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম মানুষকে আল্লাহমুখী করায়, যে ধর্ম মানুষকে ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়,
যে ধর্ম মানুষকে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দান করে, যে ধর্ম মানুষকে মানবতার শিক্ষা দেয়, যে ধর্ম মানুষকে দেশপ্রেমের শিক্ষা দেয়, এবং এই ধর্ম ইসলাম ধর্ম এমন একটি শান্তির ধর্ম, যেই ধর্ম অন্য কোনো ধর্মের মানুষের উপরে অন্যায়ভাবে কোনো আঘাত করার কোনো শিক্ষা দেয় না, যে ধর্ম সকল মানুষের ধর্মের স্বাধীনতার গ্যারান্টি দেয়। সুবহানাল্লাহ বলেন না? সকল ধর্মের তারা নিজ নিজ ধর্মীয় কার্যকলাপ স্বাধীনভাবে পালন করার ইসলামই একমাত্র সেটার গ্যারান্টি দেয়। ইসলাম ধর্ম এটা বলে নাই অন্য কোনো ধর্মের মানুষের উপরে তুমি আঘাত করো, অন্য মানুষের উপরে তুমি জুলুম করো, এটা ইসলাম কখনো বলে নাই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সহমর্মিতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্ববোধের ধর্ম। আজকে মুসলমান রসুলে পাকের সে নীতি আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে, যার কারণে মুসলমানের বিরুদ্ধে সমালোচনা করার, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করার বিধর্মীরা সুযোগ পাচ্ছে, নাস্তিকেরা সুযোগ পাচ্ছে। গভীর খেয়াল করে শুনুন, ইসলামটাই হলো রসুলে পাকের বাস্তব জিন্দেগি। রসুলে পাকের বাস্তব জিন্দেগিটাই হলো 23 বছরের জিন্দেগি, নবুয়তের প্রকাশের 23 বছর জিন্দেগিটাই হলো রসুলে পাকের বাস্তব জিন্দেগি। ইসলামের বাস্তব রূপ, ইসলামের বাস্তব রূপ হলো রসুলে পাকের জিন্দেগি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের মাঝে রয়েছে আমার রাসূলের মধ্যে শ্রেষ্ঠতম আদর্শ তোমাদের জন্য রয়েছে। পৃথিবীর কোন মানুষের আদর্শ মুসলমানকে অনুসরণ অনুকরণ করার কথা আল্লাহ বলে নাই। আল্লাহ একটি মাত্র ব্যক্তির আদর্শের অনুসরণ অনুকরণ করার কথা বলেছেন, তিনি হলেন আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো রাসূলে পাকের সিরত কি? রাসূলে পাকের সিরত হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর সিরত, আমার নবীর আদর্শ যদি জানতে চাও তাহলে কোরআন দেখো, কোরআনটাই হলো আমার নবীর জিন্দেগি। কোরআনের আলোকে মানুষ তার ব্যক্তি জীবন কিভাবে চালাবেন রাসূল তা শিক্ষা দিয়েছেন। কোরআনের আলোকে পারিবারিক জীবন কিভাবে চালাবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা উম্মতকে শিক্ষা দিয়েছেন। কোরআনের আলোকে আপনার সমাজ জীবন কিভাবে চালাবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের মাধ্যমে তিনি তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। কোরআনের আলোকে আপনি ব্যবসা কিভাবে করবেন রাসূল পাক তার ব্যবসায়ী জীবনের মাধ্যমে তা উম্মতকে শিক্ষা দিয়েছেন। কোরআনের আলোকে আপনি চাকরি করবেন কিভাবে রাসূল পাকের চাকরি জীবনের মাধ্যমেই উম্মতকে তা শিক্ষা দান করেছেন। কোরআনের আলোকে আপনি দেশ কিভাবে চালাবেন রাসূল পাকের রাষ্ট্র জীবন পরিচালনার মাধ্যমে তিনি তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের আলোকে বিধর্মীদের সাথে আপনার কিভাবে আপনি তাদের সাথে সম্পর্ক করবেন, বহির্বিশ্বের সাথে কিভাবে আপনি সম্পর্ক করবেন রাসূল পাক তার জীবন আদর্শের মাধ্যমে তিনি তার শিক্ষা দিয়েছেন। কিন্তু আফসোস, আজকে আমরা মুসলমান দাবি করি, আমাদের যে আইকন, আমাদের যে যিনি আমাদের জিন্দেগির মডেল, তিনাকে আমরা ভুলে গেছি, আমরা তাকে ভুলে গেছি। আমরা ইসলামটাকে নিছক কতগুলো ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। মনে রাখবেন, ইসলাম কোনো
কয়েকটি কতগুলি ধর্মীয় অনুষ্ঠানের পালনের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। একটা মানুষ জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, তার দোলনা থেকে মৃত্যুর খাটে ওঠা পর্যন্ত যত দিক আছে, সর্বদিকের দিক নির্দেশনা ইসলাম দিয়েছেন, এবং সেটাই রসুলে পাক তার জীবন আদর্শের মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন। আমরা মুসলমান আজকে সেগুলো ভুলে গেছি। আমরা মুসলমান আজকে সেগুলো ভুলে গেছি। আফসোস, যার জন্য মুসলমান দিন পে দিন অধঃপতনে যাচ্ছে। মুসলমান তার মূলের থেকে সরে গেছে। মূলের থেকে সরে যাওয়ার কারণেই আজকে মুসলমানের এই অধঃপতন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। সুবহানাল্লাহ বলেন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আমরা তো নামে শুধুই আমাদের ধর্ম ইসলাম, ইসলাম আমাদের ধর্ম বলছি। আসলে কি আমরা ইসলামকে সঠিকভাবে আমরা মানছি? ইসলামকে কি আমরা সঠিকভাবে অনুকরণ করছি না। ইসলামের কথা বললে, হক কথা অনেক সময় বললেই মুসলমানের মধ্যে থেকে ফতোয়া এসে যায়, সাধারণ মানুষের থেকে ফতোয়া এসে যায় মৌলবাদী বলে। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, একজন মুসলমানকে আসলে মৌলবাদী হতে হবে। যদি সে মুসলমান দাবি করে, সত্যিকার মুসলমান দাবি করে, তাহলে তাকে অবশ্যই মৌলবাদী হতে হবে। মৌলবাদী যিনি মূলের যিনি বিশ্বাসী, যিনি মৌলের আসলের বিশ্বাসী, তাকেই তো মৌলবাদী বলা হয়। তা আমাদের তো মূল হলো আল্লাহ এবং রসুল। মুসলমানের মূলই তো হলো আল্লাহ এবং রসুল। তো আল্লাহ ও রসুল আল্লাহ ও রসুলের পথ এবং মত যতক্ষণ পর্যন্ত মুসলমান না মানবে, না অনুকরণ করবে, ততক্ষণ পর্যন্ত সে তো মৌলবাদী না। মৌলবাদী হওয়া এটা ভাগ্যের ব্যাপার। যদি সত্যিকার রূপে আল্লাহ ও রসুলকে যারা মূলকে মানবেন, ইসলামের মূল ভিত্তিটাই হলো আল্লাহ ও রসুল। আল্লাহ ও রসুল যা বলেছেন এটাই মুসলমানকে অনুকরণ করতে হবে, এবং এটার মধ্যেই মুসলমানের ইহকালের শান্তি, পরকালের শান্তি, মুক্তি। কথা বুঝছেন? এখন এটাকে তো একটা গালি মনে করে, এটাকে একটা গালি মনে করে। মুসলমান যখন তার মূল থেকে সরে গেছে, তখনই মুসলমানের উপরে গজব নামছে। আর এই মুসলমানদেরকে মূল থেকে সরানোর পিছনে বড় কাজ করেছে ইহুদি নাসারারা, বিধর্মীরা। যেহেতু মুসলমান যতদিন পর্যন্ত তার মূলের সাথে তার সম্পর্ক ছিল, ততদিন পর্যন্ত মুসলমানের সামনে কোন জাতি মাথা উঁচু করে কথাবার্তা বলতে পারত না। মুসলমানের সামনে মাথা নত করত তারা। কারণ মূল থেকে যখন মুসলমানের সম্পর্ক দূরে সরে গেছে, তখনই তার উপর থেকে আল্লাহ রহমত বরকত চলে গেছে। এই যেরকম পাওয়ার হাউস লাইট দিতেছে, আমাদেরকে আলো দিতেছে, তার মূলের সাথে সম্পর্ক থাকার কারণে, পাওয়ার হাউসের সাথে সম্পর্ক থাকার কারণে আমরা আলো পাচ্ছি। মুসলমান যখন তার মূল থেকে আল্লাহ রসুল থেকে সরে গেছে, তখনই তার মধ্যে আল্লাহর যে স্পেশাল পাওয়ার মুসলমানদেরকে দেন, সেই পাওয়ার থেকে সে বঞ্চিত হয়ে গেছে।
আর সেই পাওয়ার এমন একটি পাওয়ার, এটা আল্লাহ প্রদত্ত পাওয়ার, যে পাওয়ার যখন মুসলমানের মধ্যে ছিল, দেখা গেল 1000 মুসলমানের সাথে 1 লক্ষ বিধর্মী নেস্তেনাবুদ হয়ে গেছে। 313 জন নিরস্ত্র মুসলমান যাদের সাথে মূলের সাথে সম্পর্ক ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে এত পাওয়ার দিয়েছেন যে 1000 সুসজ্জিত কাফের বাহিনী আবু জেহেল সহ তারা নেস্তেনাবুদ হয়ে গেছে বদরের যুদ্ধে। তো ইসলামের শত্রুদের বড় কাজই হলো মুসলমানদেরকে মূল থেকে সরানো, এবং মুসলমানদেরকে মূল থেকে সরানোর কারণে আজকে মুসলমান হক কথা বলতে পারে না। মূল থেকে সরে যাওয়ার কারণে তার পাওয়ার নাই, পাওয়ারলেস হয়ে গেছে। মুসলমান যদি তার আগের মতো সেই সৌরভ পেতে চায়, গৌরব পেতে চায়, আগের মতো মুসলমান যদি মাথা উঁচু করে সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করতে চায়, যেমন হযরতে ফারুক আজম অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন, ওনাদের সামনে কোন জাতি এসে সামনে মাথা উঁচু করতে পারে নাই। কেননা ওনাদের সাথে মূলের সাথে সম্পর্ক, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক। এই সম্পর্ক মুসলমানকে করতে হবে। শুধু নামে নামে মুসলমান বললে চলবে না। আল্লাহ এই জন্য কোরআনে পাকে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। শুধু নামে নামে মুসলমান, নামের আগে মোহাম্মদ লেখা থাকবে, আর কোরবানির ঈদ আসলে বড় বড় গরু জমা করবেন, এ গরু খাওয়াই না মুসলমান। এটা এই স্বভাব ত্যাগ করতে হবে। আমাদেরকে খাঁটি ইমানদার মুসলমান হতে হবে। আর এই খাঁটি ইমানদার মুসলমান কিভাবে হবে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন তারা হলেন সাহাবায়ে কেরাম, তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলেছিলেন, ও উম্মত শুনো, আস-সাহাবী কান-নুজুম, আমার সাহাবীরা হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ। বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, এদেরকে যদি তোমরা অনুসরণ করো হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলতেন না? তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আজ আমরা মুসলমানেরা রসুল পাকের হাদিস শরীফ অনুযায়ী সাহাবায়ে কেরামদেরকে আমরা ভুলে গেছি। যাতে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ না করতে পারে রসুল পাকের হাদিস শরীফ অনুযায়ী, এই জন্য ইহুদি নাসারারা মুসলমানদের মধ্যে কিছু মৌলবীদেরকে খরিদ করে ফতুয়াবাজি শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরামেরা আমাদের কোনো সত্যের মাপকাঠি না। এটা আবুল আলা মওদুদি তার রেসালায়ে মাসাইলের মধ্যে বলে দিয়েছে। শুধু তাই নয়, মুসলমানের মধ্যে থেকেই যাতে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ না করা যায়, ওরা ফতুয়া দিয়ে দিচ্ছেন যে সাহাবায়ে কেরামেরা মাওলা আলী শেরে খোদা মদ খেয়ে নামাজের মধ্যে উল্টা পাল্টা সূরা পড়া শুরু করে দিয়েছে। আবার কেউ হযরতে আমিরে মুয়াবিয়াকে কাফের বলা ফতুয়া শুরু করে দিয়েছে। আবার মুসলমানের মধ্যে কিছু লেভেল আছে শিয়াদের মধ্যে, ওরা আবার শুরু করে দিয়েছে হযরতে সিদ্দিক আকবরকে কাফের ফতুয়া দেওয়া শুরু করে দিয়েছে। হযরতে ফারুক আজমকে, উসমানকে কাফের ফতুয়া দেওয়া শুরু করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলো সব হলো ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। ইসলামের মধ্যে ওই শয়তানেরা ঢুকে মুসলমানের মধ্যে ঢুকেই তারা এই ধরনের ফতুয়াবাজি শুরু করে দেয়, যার কারণে মুসলমান আজকে অত্যন্ত
বিপর্যয় অবস্থায় রয়েছে। সারা পৃথিবীর মধ্যে মুসলমান আজকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে। কারণ কি? মুসলমান তার মূল থেকে সরে গেছে, আসল থেকে সরে গেছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন বলেন। আমরা যদি ইহকালের শান্তি পেতে চাই, পরকালের শান্তি এবং মুক্তি পেতে চাই, একমাত্র আমাদেরকে অনুকরণ করতে হবে আল্লাহর কোরআনে পাক অনুযায়ী। সর্বপ্রথম আমাদেরকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তাবেদারি করো আল্লাহর, তাবেদারি করো রসুলের, তাবেদারি করো উলিল আমরের। আর এই উলিল আমর বলতে তারাই সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, ইমাম মুজতাহিদিন, গাউস, কুতুব, ওলি আবদালগণ, যারা রসুলে পাকের রঙে রঙিন হয়েছেন, তারাই উলিল আমর। আল্লাহ আমাদের সকলকে খাঁটি ইমানদার মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ইসলামী জিন্দেগি আমাদেরকে অনুকরণ করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।